আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে দেখাতে চলেছে ঝিনাইদহের ঐতিহ্যবাহী একটি পিঠা সম্পর্কে। আমরা বাঙালি, আমাদের পিঠার সাথে পরিচয় সেই দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের। পর্যাপ্ত পরিমাণ শীত পড়তেছে। নয়ন বললো যে ভাই ক্ষুধা লাগছে, আবার শীতও পড়তেছে, চলেন একটু পিঠা খেয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে, পিঠা খেতে কোথায় যাওয়া যায় বলো তো। তো বললো যে আমার এই পাশেই সোহেল ভাই নামে এক ভাই আছে, খুব দারুণ পিঠা বানায় এবং তার পিঠার মান, দাম এবং সমস্ত কিছুই খুব ভালো, এবং যে সাথে যে মশলা দেয় সেটাও অনেক সুস্বাদু। ঠিক আছে, চলো যাই, খেয়ে আসি। তো আমরা এসে দেখলাম যে দুইটা চুলায় তাওয়া প্রস্তুত করা আছে পিঠা বানানোর জন্য। এখানে ভাপা পিঠা পাওয়া যায় এবং চিতই পিঠা পাওয়া যায়। দুইটারই রেট 10 টাকা। হ্যাঁ, 10 টাকা করে। একটু সাজানো গোছানো এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই সোহেল ভাই। লোকেশনটা একটু দিয়ে নিই। এটা হচ্ছে সোনালী ব্যাংক বা বেসিক ব্যাংকের একদম সামনে। আবার আপনি যদি বলেন যে উপজেলা রাস্তায় যাব, তো উপজেলা মোড়েরও পাশেই সোহেল ভাইয়ের দোকান বলে যে কেউ আপনাকে এই দোকানটা দেখিয়ে দিবে আর কি। তো পিঠা, গরম গরম পিঠা খাবো। আগে থেকে পিঠা ছিল, তো আমাদের বললো ভাই আপনারা যেহেতু আসছেন অবশ্যই গরম গরম পিঠা খেয়ে যান। এখন সাথে শীত লাগতেছে বলে নয়ন একদম চুলার গোড়ায় দাঁড়িয়ে আছে। দেখেন কিভাবে পিঠা প্রস্তুত করে, সাথে ভাপা পিঠাও প্রস্তুত করতেছে সোহেল ভাই নিজ হাতে। হ্যাঁ, গুড়ের পাটালি ভাঙতেছে, সাথে গুঁড়া মাখাচ্ছে এবং খুব দ্রুততার সহিত সে আবার পিঠা চুলাতে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন আসলে ব্যস্তময় সময় এবং পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আসে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই দোকান থেকে প্রতিদিন 800 থেকে 1000 পিস পিঠা বিক্রি হয়ে থাকে। তিনজন প্রতিনিধি, দোকানের বিক্রয় প্রতিনিধি তিনজন পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে এবং তাদের মশলা আছে। মশলাগুলো দেখতে পাচ্ছেন যে মশলাগুলো ধনেপাতার মশলা আছে, ঝালের মশলা আছে, তারপরে শাক আছে। আর আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন, এখানে শুটকিও আছে, শুটকিও পাবেন। মশলাগুলোও খুব মজাদার। আর ভাপা পিঠা খুব সুস্বাদু এবং মিষ্টি হয়, তার কারণে প্রচুর পরিমাণ মানুষ এখানে এই পিঠা খেতে আসে। পিঠা শুধু যে আমরা শখের বশবর্তী হয়ে খাই তা না, অনেক সময় ক্ষুধা লাগলেও পিঠা খাই, আবার ঐতিহ্যকে ধরে রাখার জন্য পিঠা খাই। দেখেন এই মুরব্বী পিঠা খাচ্ছে এবং সে আমাকে রিকোয়েস্ট করলো যে বাবা অবশ্যই আমাকে একটু সুন্দর করে ভিডিও করো এবং ভিডিওটা তুমি অবশ্যই ইন্টারনেটে ছেড়ে দিবা। আমি তার আবদার রাখতেই তাকে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম আর কি। যাক, চাচার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এবং সে পিঠার খুব প্রশংসা করলো। আপনারা যদি চান যে পিঠা খাবেন, তাহলে অবশ্যই সোহেল ভাইয়ের লোকেশন অনুযায়ী চলে আসবেন। ভাপা পিঠা এবং চিটা পিঠায় 10 টাকা পিস। খেয়ে অবশ্যই মজা পাবেন এবং আপনার চাইলে পরিবারের জন্য এই পিঠাটা নিয়ে যেতে পারেন। আমার খাবার সম্পর্কে যে ভিডিওগুলো আপনাদেরকে মাঝে আমি শেয়ার করি, এই ভিডিওগুলো আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন এবং নতুন নতুন যদি কোনো খাবারের তথ্য থাকে, তাহলে সেই খাবারের তথ্য অবশ্যই আমাকে দিয়ে যাবেন। যাক, এবং সরাসরি নিজে হাতে পিঠা পেয়েছি, পিঠাটা খেয়ে দেখি যে টেস্টটা কেমন হয়। আমি প্রথমে শুটকি নেইনি, পরে শুটকি নেব বলে পর্যাপ্ত পরিমাণ গরম পিঠা খাচ্ছি। হ্যাঁ, পিঠার টেস্টটা খুব ভালো, সত্যি সত্যি খুব অসাধারণ ভালো ছিল। তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।